এ সন্তান তুই মানুষের কাছে বিচার দিলি কোন লজ্জায়? তুমি কি জানো না মা তোমারে যখন পেটে রাখছিল, মা যখন খাইতে বসছে, প্লেটটা নিয়ে খাইতে বসছে, প্লেটটা রাইখা দিছে। পাশের বাড়ির মহিলা কইছে প্লেটটা রাইখা দিলা কেন? মা বলছে আমার মুখের মধ্যে রুচি নাই। আসলে মায়ের মুখের মধ্যে রুচি ছিল, কিন্তু তুই ওই মুহূর্তে মার তল পেটে লাথি মারছ, মায়ের প্লেটটা হাত থেকে মাটির মধ্যে পড়ে গেছে। তোর মা তোরে দমক দিছে, মানুষের কাছে বিচার দিছস। তোর মা তোরে কষ্ট দিছে দমক দিয়া, কিন্তু তুই যখন মার ঘুমের ঘরের ভিতরে পেটে থাইকা মার কলিজা ভাতের লাথি মাইরা মার ঘুমটা ভাঙ্গা সারাটা রাত মা চোখের পানি ফালাইয়া কাঁদছে। সকালবেলা মা মুখটা দৌত করে মানুষের সামনে হাসি মুখে গেছে। তোর লাতির কষ্টের কথা মা পৃথিবীর কাহারো কাছে বলে নাই। এই জন্য যুবক যুবকরি বিদায় বেলায় বলে যাই রে আব্বু, জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিও না, কারণ জানোনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা জেনে রাখো আমি আল্লাহকে যারা ভয় করে এদের ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, কিন্তু দুনিয়ার কেউ লাগবে না। তোমাদের অন্তরে শুধু আমি আল্লাহর ভয়টা রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে রয়েছি। আল্লাহর ওই জীবনী তালাশ করে দেখেন, ওরা আল্লাহকে এত ভয় করত যে ভয়ের কারণে আল্লাহর ওলিরা কাহারো হক চুল পরিমাণ হক নষ্ট হয় কিনা চিন্তা করতেন, কাহারো ক্ষেতের আইল ভাঙ্গে কিনা চিন্তা করতেন, আল্লাহর ওলির দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় কিনা চিন্তা করতেন, হাত দিয়ে কোনো ক্ষতি হয় কিনা চিন্তা করতেন। কারণ সবচাইতে আল্লাহকে ভয় যারা করে আমার আল্লাহর নৈকট্য লাভ করে। এই জন্য যুবক কেমন আল্লাহর ভয় লাগবে কথাই কথা মনে হলো। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ির উঠানের মধ্যে ঢুকলেন। উনার স্ত্রী ফাতেমা গর্ভবতী ছিল, হামেলা ছিল, প্রেগন্যান্সি ছিল। উনি যখন বাড়ির ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন একটা মানুষ, পুরুষ মানুষ তার স্ত্রীর শাড়ি কাপড়টার দিকে তাকায় আছে, শাড়ি কাপড়ের দিকে তাকায় আছে। ওই মুহূর্তে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ির ভিতরে ঢুকলেন। ঢুকার পরে যখন দেখলেন শাড়ি কাপড়টার দিকে একটা অপরিচিত মানুষ তাকিয়ে আছে, অপরিচিত মানুষের থিওরি হলো আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রীকে কেউ দেখে নাই, আমিও যদিও না দেখি তিনি কোন কাপড়টা পরে আমি আজকে দেখব। কাপড়টা দেখার জন্য এই ছেলে কাপড়টা দেখার জন্য ওই লোকটা কোনা দিয়ে দাঁড়িয়ে আছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দেখে ফেলাইছে। তিনি যখন দেখলেন ওই লোকটা উঠে দৌড় মারলেন। আবু সালেহ মুসা জঙ্গি রিয়াজতের ওলি, তিনি দেখার পরে তার কাছে ধরা পড়ল এই লোকটা তো এমনিতে আসে নাই, আমার স্ত্রীর শাড়ি কাপড়টা দেখে মনের স্বাদ মিটাইতে এসেছে। উনি ঘরের ভিতরে ঢুকলেন, যেই নতুন জামাটা কাপড়টা তার স্ত্রী মাত্র একবার পড়েছে, হাতের মধ্যে একটা দিয়াশলাই নিলেন, মেস নিলেন, নিয়ে কাঠিটার ভিতরে বারোতে বাড়ি দিলেন, দিয়ে কাঠি দিয়ে ওই শাড়ি কাপড়ের ভিতরে আগুন লাগাইয়া দিলেন। আগুন লাগাইয়া দেওয়ার পরে ফাতেমা আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী দৌড়াইয়া বাহিরে আইসা কয়, স্বামী এত সুন্দর জামা আমি একদিন মাত্র পড়েছি, আপনি কেমনে শাড়ি কাপড়ে আগুন লাগিয়ে, কেমনে আপনি আগুন লাগায় পুড়ে ফেললেন? স্বামী গো, আপনি কেমনে এত সুন্দর শাড়ি কাপড়টা জ্বালাইলেন?
ওই মুহূর্তে আবু সালে মুসা জঙ্গি বলে, ফাতেমা, ও উম্মুল খায়ের ফাতেমা, তুমি যখন ঘরের ভিতরে ছিলে, আমি আয়েশা দেখলাম একটা ছেলে তোমার শাড়ি কাপড়ের দিকে তাকিয়ে রইছে। আমার বুঝতে বাকি নাই, সে তোমারে দেখতে না পেরে তোমার শাড়ি কাপড়টা দেখতে এসেছে। এই শাড়ি কাপড়টা আমি কেন পুরাইলাম শুনো। এই শাড়ি কাপড়টা নিশ্চয়ই তুমি শুকিয়েছে শাড়ি, তুমি আজ না হোক কালকে শাড়িটা পরতাও। তুমি কি ভুলে গেছো তোমার পেটের ভিতরে আমার বাচ্চা আছে? আমি তো মনে করি যে এই শাড়ির দিকে একটা পুরুষের কুনজর পড়েছে। এই শাড়িটা যদি তুমি গায়ের মধ্যে লাগাও, এই শাড়িটা তোমার পেটের সঙ্গে লাগবে। ওই ছেলের কুনজর শাড়ির উপরে, আর শাড়ির কুনজর আসর তোমার সন্তানের উপরে পড়তে পারে। খুব মনোযোগ দিবেন মা বোনেরা আমার, আজকে মা বোনেরা খুব মনোযোগ দিবেন, কথাগুলো গুরুত্বপূর্ণ। কোন মায়ের পেটের সন্তান ওলি হয়? এমনিতে হয়? গাছ ভালো তো ফল ভালো, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এমনিতেই আসাদ আলী ওলি হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখেন তার মা বাবা কেমন ছিল। আবার ওই ডাক দিয়া বলে, এই শাড়ি কাপড়টা যদি তোমার শরীরে লাগাও, ওই মানুষটার কোন নজর পড়ছে শাড়ির উপরে, শাড়িটা লাগবে তোমার পেটের উপরে। ওই শাড়ি কাপড়ের আসর তোমার সন্তানের উপরে পড়তে পারে। এই জন্য আমি ওই শাড়ি কাপড়টা আমি রাখতে চাইনি, আমি নিজে আগুন ধরি আমি পুড়াইয়া ফেলেছি। এখান থেকে শিক্ষণীয় হলো, ও দুনিয়ার মা, তোমার পেটের ভিতরে বাচ্চা, কথায় কথা চলে আসে গো আম্মা, কথায় কথা চলে আসে গো মা। একবার তোমার জীবনের সঙ্গে মিলাইয়া দেখো, তোমার সন্তান পেটের ভিতরে নিয়ে জীবনে কত মার্কেটে গিয়েছো। একবার হিসাব মিলাইয়া দেখো, তোমার সন্তান পেটের ভিতরে নিয়ে মুখ দিয়ে কত ফাহেসা কথা বলেছো। একবার হিসাব মিলাইয়া দেখো গো মা, তোমার মুখ সন্তান পেটে নিয়ে কতবার তুমি মানুষের সঙ্গে ঝগড়া করেছো। মা, একবার তাকিয়ে দেখো, তোমার পেটের ভিতরে সন্তান নিয়ে জীবনে কতবার চোখ দিয়ে খারাপ কিছু দেখেছো। আমার সমাজের কিছু কিছু মা বোনেরা আছে, শাশুড়ি যদি বলে, ও বৌমা তুমি গর্ভবতী, তোমার কাজ করার দরকার নাই, বেশি বেশি করে কোরআন পড়ো। শাশুড়ির এই কথাগুলো বৌমারা ভুল বুঝে, শাশুড়ির কথা রাখে না, মায়ের কথা রাখে না, আমরা হুজুরার কথা রাখে না, আমরা বললে উল্টা বুঝে, আমরার কথাও রাখে না। ইতিহাস তালাশ করে দেখলাম, যদিও সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াতের সময় যদিও আমার মা সন্তান পেটে নিয়ে পড়ার সময় না পায়, কিন্তু আমার মা বোনেরা ইস্টার জলসা দেখার সুযোগ ঠিকই পাই। রাগ করেন না, গুসা করেন না, আমি আমার মা বোনদেরকে শাসনমূলক কথা বলতেছি, উচিত না, তারপর বলতে হবে। মা, আমি আপনার ভালোর জন্য বলছি। কই এদিকে আসো বাবা, এই যে ছেলেটা গজল গাইল, বাবা নিয়ে আসছে তার শাহজাদারে, এই ছেলেটা মাইকে দাঁড়িয়ে গজল বলল, বলুন তো আপনাদের আনন্দ লাগছে কিনা? এর চাইতে কোটি গুণ আনন্দ জাহাঙ্গীর আলম সাহেবের কলিজায়। কেন জানেন? সন্তান দিয়ে বাবা মা অনেক কিছু স্বপ্ন দেখে, এই স্বপ্নটারে দুলিশ্বাস করে দেওয়া যাবে না। তাকে দেখুন, শিখার অনেক কিছু আছে। মা, এই সন্তান হাজার মানুষের সামনে গজল গায়,
এটা বড় সাহসের ব্যাপার, প্রেমের ব্যাপার, এমনিতে হয় না, গুড়া ঠিক থাকলে হয়। কথা বলেন ঠিক কিনা? কাউকে বেজার করতে বলছি না, যা বাস্তব তাই বলছি। আমার মার কথা কাশেম ভাই বলছিল, আমার আম্মা জীবনে টেলিভিশনের আয়নাটাও দেখে নাই। আমার মা জীবনে মার্কেটে একটা কাপড়ও কিনে নাই। অথচ এই মহিলাটার 6টা মেয়ে 5টা ছেলে, সবগুলারে সুশিক্ষিত বানাইছে, একমাত্র আমি ছাড়া। আমি একটু অল্প লেখাপড়া করেছি, ডাবল টাইটেল পাস করছি, কিন্তু আমি এটারে কিছুই মনে করতে পারি না। কেন জানেননি? একটা মাত্র কারণ, আমি দেখছি আমার আম্মা আমার জন্য অনেক দোয়া করছে। না রে ভাই, আমার আব্বাটাও খুব দোয়া করছে। এ যুবক, আমার মা বোনদেরকে বলছিলাম, আম্মা তুমি তো জানো না গো মা, সন্তানটা তোমার জানাজার নামাজ পড়াইলে আল্লাহ কত খুশি হয়। তুমি তো জানো না গো মা, এই সন্তানটা কবরের পারে দাঁড়াইয়া তোমার জন্য দোয়া করলে, তোমার জানাজার নামাজ পড়লে আমার আল্লাহ কত খুশি হয় গো মা। এই সন্তানটাকে তোমার মানুষের মতো মানুষ যদি বানাইতে হয়, সন্তানের দাবি হলো আমারে পেটে রাইখা তুমি গালি দিও না। সন্তানের দাবি হলো আমারে পেটে রাইখা তুমি কারোর সঙ্গে ঝগড়া করো না। সন্তানের দাবি হলো আমার পেটের ভিতরে রাইখা তুমি এমন কাজ কইরো না গো মা, যার প্রভাব আমি সন্তানের উপরে পড়বে। আম্মা, আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার ডান কানে আজান দিও। এটা বাপ মার কাছে সন্তান পেট থেকে কামনা করে। ও আম্মা, আমি ভূমিষ্ঠ হইলে 7 দিনের মাথায় আমার মাথা মুন্ডাইও। ও আম্মা, আমার সুন্দর একটা নাম রাখো। আমারে ছোটবেলায় কোরআন পড়াইও। আমারে 5 ওয়াক্ত নামাজের তাকিদ দিও। এইগুলো হলো সন্তানের প্রতি মা বাবার অধিকার। এই জন্য আম্মা, আম্মা গো, মাজার সাহেব একটা দিন দেখলাম, মাজার সাহেব তার মার ভক্ত, মারাত্মক ভক্ত। আমি কিন্তু এই মাহফিলটা রাখছি এই পাগলের কারণে। খুব ভক্ত, আমার সাথে যতবার ফোন দেয় শুধু মনে হয় ফোনেই মনে হয় কাইন্দা দেয়, ফোনে কাইন্দা দেয়। আমি আশ্চর্য হয়ে গেছি আর আমি অভিভূত হয়ে গেছি। চেয়ারম্যান সাহেব তো আমার সামনে বসা, জিজ্ঞেস করেন আপনি বারবার চেয়ারম্যান হয়েছেন কোন শক্তির কারণে? তিনি বলবে আমার মায়ের দোয়ার কারণে। জিজ্ঞেস করে আমার সামনে, মায়ের দোয়া ছাড়া একটা মানুষ অতিরিক্ত কিছু করতে পারে না। এই মানুষটা বড় দামি মানুষ, এই মানুষটা বড় দামি মানুষ। হুজুর গাউসী পাকের আব্বা জান পেটের ভিতরে থাকা অবস্থায় শাড়ি কাপড়টারে পুরাইয়া ফেলাইছে। আমি একবারে বলছি, আমার বিষয় হলো সহবতার খেদমত। আমি বিষয় থেকে লড়বো না। জ্ঞানী মানুষ যারা, আপনারা বুঝবেন আমার বিষয়টা মিলতেছে কিনা। হুজুর গাউসী পাক আব্দুল কাদের জিলানী পেটের ভিতরে আছে বলে বাবা কয় শাড়ির আসর তোমার পুলার উপরে পরব। এ মা, সন্তান পেটে নিয়ে কোনদিন অশালীন কাজ করো না। যদি অশালীন কাজ করো, খোদার কসম করি বলি, এই সন্তান দ্বারা তুমি কোনদিন ভালো হয়তো আশা করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? সবার উদ্দেশ্যে বলছি, এবার তার একটু মিলাইয়া দেখি। সন্তান পেটের ভিতরে, সন্তান ভূমিষ্ঠ হলো, মা সন্তানকে নিয়ে গেলেন হুজুরের কাছে। যাইয়া বলছে, হুজুর আমার সন্তানটারে আপনি আরবি পড়ান। সুবহানাল্লাহ। আর আমার দেশের মা পেটে থাকতে নিয়ত করে কিন্ডারগার্টেনে পড়াইবে। অসুবিধা নাই, পড়ান, আমার কোনো আপত্তি নাই। জেনারেল লাইনে পড়ান, কোনো আপত্তি নাই। সব শিক্ষার আগে প্রথম ধর্মীয় শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি সব শিক্ষার পক্ষে, কিন্তু যেই শিক্ষার্থীর ভিতরে ধর্মীয় চেতন নাই, এটা শিক্ষা না, এটা অভিশাপ। ঠিক কিনা বলেন? ধর্মীয় শিক্ষা দিতে হবে আগে। এই এলাকায় কিন্ডারগার্টেন আছে না নাই? আমি স্যারদেরকে বইলা যাই, স্যার আমার সন্তানকে আপনারা যেইভাবে সকালবেলা ঘুম থেকে তুললা নিয়ে যান, সন্তানের আম্মা ঘুম থেকে ওঠে না, সন্তানকে ঘুমে থাকতে থাকতে কাপড় চোপড় পরাইয়া স্কুলে পাঠাইয়া দেয়।
স্কুলে পাঠাইয়া মা বাড়িতে ঘুমায়। যেই টাইমে আমার সন্তানকে স্কুলে নিয়ে যান, কিন্ডারগার্টেনের স্যারদেরকে আমি বলবো, আপনি আমার ছাত্রকে, আমার ছেলেকে, মেয়েকে স্কুলে নেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার স্কুলের প্রথম ক্লাসটা শুরু করতে হবে কোরআন দিয়া। কথা বলেন ঠিক না? এটা আমাদের নোট 94% মুসলমানদের মনের দাবি। কে রাখবে কে রাখবে না জানি না। যে এলাকায় এরকম থাকবেন আপনারা দুর্গ আন্দোলন গড়ে তুলবেন। আমার পুলার জন্য, আমার মেয়ের জন্য স্কুলের ভিতরে আপনি প্রথম ক্লাসটা কোরআন দিয়ে শুরু করবেন। এও আবার বাংলা পড়ুন না, কোরআন শিক্ষক নয়, যিনি একবারে ক্বারি তাজবিদ যার শিক্ষা আছে তাকে নিয়োগ দিবেন, দিয়ে আমার সন্তানকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? হুজুর গাউসে পাককে যখন তিনি কেমন মা ইচ্ছা করলে তো বাবাই পড়াইতে পারে, পারে না? এবার নিজেই নিয়ে দিল শিক্ষকের কাছে। কি দায়িত্ব! মক্তবে নিয়ে গেলেন, ঘটনা সবাই জানেন। এরপরে বলবো আমি আজকে যা বলতেছি এগুলো শুধু ঘটনা নয়, এগুলো বাস্তব জীবনের চেতনা। সবগুলোকে ঘটনা মনে করে উড়িয়ে দিবেন না, প্রত্যেকটা কথা আপনার ঘরে বাস্তবায়ন করতে হবে। আজকের মাহফিলটা সত্যি অন্যরকম লাগতেছে, মানে কেমন যেন লাগতেছে, প্রেম প্রেম লাগতেছে, একদম দিল নরম হয়ে যাচ্ছে। মানে কাউকে খুশি করার জন্য নয়, আমি আমার নিজের দিল থেকে বলছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেব, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেব, আলহামদুলিল্লাহ। যাক খবর আমার, শুনুন এদিকে, আমার দিকে, আমার দিকে, আমার দিকে, ফলো মি, খুব মনোযোগ দিবেন। আমি আগেই বলছি এটা ঘটনা নয়, এটা একটা চেতনা। মারহাবা। এবার মক্তবে নিয়ে গেলেন, নেওয়ার পরে হুজুর বললেন আলিফ, সন্তান বললেন বা, উস্তাদে বলে আউযু বিল্লাহ, ছাত্র বলে বিসমিল্লাহ। উস্তাদে বলে এক আয়াত, ছাত্র বলে আরেক আয়াত। উস্তাদে ডাক দিয়ে কয় তুমি বারবার এখানে, আমি একটা বলি আরেকটা পড়ো কেন? ছাত্র ডাক দিয়ে কয় আমি পারি, পড়লে আপনার অসুবিধা কি? এবার উস্তাদ ছাত্রটাকে বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে ডাক দিয়ে কয় আব্দুল কাদেরের মা, আপনার সন্তানটাকে আপনি আরবি শিখাইয়া আমার কাছে পাঠাইছেন। মা ডাক দিয়ে বলে আমি তো আরবি শিখাই নাই। কয় আমি তারে বলি আলহামদুলিল্লাহ, সে বলে আর রহমানির রহিম। আমি বলি আলিফ লাম মিম, সে বলে জালিকাল কিতাব। আমি বলি এক আয়াত, সে পড়ে আরেক আয়াত। তাইলে এইগুলো শিখলো কোথায় থেকে? আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আম্মা বলেন আব্দুল কাদের, তোমার তো আমি কোনদিন আরবি পড়াই নাই, তুমি কেমন করে উস্তাদের সামনে আরবি পড়তেছিলে? মা আমি পারি তাই পড়ি। কয় শিখলা কোথায় থেকে? কয় শিখলাম আপনার থেকে। উস্তাদে কয় আপনি বললেন শিখান নাই, ছেলে বলে আপনার কাছ থেকে শিখেছে। মায়ের বিরুদ্ধে একটা মামলার মতো। মা কয় আমি শিখাই নাই, সন্তান কয় আমি শিখাইছি। এবার সন্তানকে মা ডাক দিয়ে কি আব্দুল কাদের তুমি কি বলতে চাও? কয় মা আমি আপনার কাছ থেকে শিখেছি। কই কিভাবে? কয় আমাকে গর্ব রেখে আপনি যখন কোরআন তেলাওয়াত করছিলেন, আমাকে গর্ব রেখে আপনি 18 পারা কোরআন পড়ছিলেন। আমি আপনার পেটের ভিতর থেকে শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ কইরা ফালাইছি। আল্লাহু আকবার। দয়াল নামে এত গমধু, আমরা রে কহিরাছে জাদু গো। বলো দয়াল নামে এত গদু, আমরা রে কইরাছে
সে জাদু গো আইরে দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হইয়াছে রে দেওয়ানা মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে রে দেওয়ানা তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো একটু দুইটা হাত তুলে আমার সাথে বলেন আরে তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো হাইরে মায়া যদি লাগে মুর্শিদ মায়া যদি লাগে গোয়া সাদালি দাও না প্রেমের ঠিকানা আমার মন হইয়াছে রে দেওয়ানা আমার মন হইয়াছে রে দেওয়ানা বলুন মুর্শিদ নামে একটু রাখেন মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে রে দেওয়ানা একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ হে আমার বন্ধুরি বুঝলানি সন্তান পেটে নিয়ে কোরআন পড়লে সন্তান কোরআনওয়ালা হয় আর সন্তান পেটে নিয়ে খারাপ কাজের দিকে ধাবিত হইলে ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব আঙ্গুরের গাছ থেকে যেমন কাঁঠালের আশা করা যায় না তুমি সন্তান পেটে নিয়ে বিপদে চলবা খারাপ দিকে চলবা আর ওই সন্তান দিয়ে তুমি ভালো কিছু আশা করতে পারো না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এ আমার মা ও মা গো মা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায় গো মা একটা সন্তান বড় দামি সম্পদ কথা বলেন ঠিক কিনা বলেন আমার দেশে সন্তান অনেকেরই ঘরে ছেলে হয় এবং মেয়ে হয় কিছু সংসারে আবার মেয়ে হয় ছেলে হয় না আবার খুশ করে দেখেন দক্ষিণ এশিয়ায় রশিদপুর গ্রামে অনেক মানুষ আছে যাদের ঘরে ছেলেও নাই মেয়েও নাই এখন ওই লোকটার জিগান সন্তানটা কেমন দামি যার ঘরে সন্তান হয় না তারে জিগাইবেন তুমি কেমন সন্তান চাও ওই মহিলাটা ডাক দিয়া বলবে হুজুর আতর বুঝি না ল্যাংরা বুঝি না কানা বুঝি না বুবা বুঝি না আমার যদি আল্লাহ একটা সন্তান দিত আমার লোক সমাজের কলঙ্কি থেকে আমি বাঁচতে পারতাম স্বামী স্ত্রীর দোষে স্ত্রীর স্বামীকে দোষে দাম্পত্য জীবনের দ্বন্দ্ব কিন্তু দেখা যায় তাদের বুঝতে হবে সন্তান দেওয়ার মালিক কেউ না সন্তান দেওয়ার মালিক হলে একজন জবান খুলে বলুন তিনি কে তো তুমি স্ত্রীকে দোষো কেন স্ত্রী তুমি স্বামীকে দোষো কেন সন্তান কেন ছেলে হলো তুমি স্বামীকে দোষো কেন শুধু মেয়ে হলো আমার সমাজের ভিতরে একটার জায়গা তিনটা মেয়ে হইলে বেজার হইয়া যায় আছে না নাই বলেন আবার ডাক দিয়ে কয় তোমার ঘরে যদি সামনে ছেলে না হয় আমার সংসার চলতো না স্ত্রী স্বামীকে দোষে স্বামী স্ত্রীকে দোষে কিন্তু কন্যা সন্তান হলে জীবন ওরা করবেন না যেমন আমি একটা ঘরের কথা কাশেম ভাই বাইরে করতাম নি চেয়ারম্যান সাহেব আছে কইলে অসুবিধা নাই ফেস লাগলে উনি বানবো তইলে আমার ওয়াজটা 100 হইছে মানে 100 হইছে ওয়াজটা আমি দাঁড়ি না আমি কিন্তু একদম বুঝতে পারি না যে আপনাদের যে মেয়ে কিন্তু আমি যখন কথাটা কইতাম নি এই তোলা বানছম বন্ধ আমি আল্লাহর কাছে কইছিলাম যে আল্লাহ
তুমি থাকতে পেতাম না, বাদ দেন আমরা এটা না। তোরা ফোলাফান কি বুঝস? চোখ খোলা আছে কই আর কি। আমি বিয়ে করার পরে আল্লাহর কাছে প্রথম দিনই কইছি, আল্লাহ তুমি আমারে প্রথম একটা মেয়ে দিও। এটা আমার একটা থিওরি। কারণ আমি যখন ছাত্র জীবনে একটা পড়া পড়ছিলাম, মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে কইছিল, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? কয় আমি বৃষ্টি নাজিল করি। এরপরে যখন তুমি বেশি খুশি হও তখন তুমি কি করো? কয় আমি বাড়িতে মেহমান পাঠাই। ইয়া মুজানুল সাহেব কি রাগ করছেন না? আজকে মেহমান যাইছে, কয় হাজার লোক খাওয়াইছেন? 20,000 কেমন হইব? 4-5 হাজার আরো বেশি হবে। তো 4-5 হাজার মেহমানদেরকে যিনি মেহমানদারি আজকে করছেন, তাই না? আল্লাহ যখন খুশি হয় মানুষের বাড়িতে মেহমান পাঠায়। মনে করবেন যারা আইসা গেছে মেহমানিতা সব আল্লাহ খুশি হয়ে বাড়াইছে। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে মুসা নবী তো কথা কইতে কইতে অভ্যাস না আল্লাহর সাথে, বলছে আল্লাহ তুমি যদি প্রথম খুশি হইলে বৃষ্টি দাও, দ্বিতীয়বার খুশি হইলে মেহমান পাঠাও, এর চাইতে একবারে সবচেয়ে বেশি খুশি হইলে কি করো? কই বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। কি হইল? এমনে না, আল্লাহ খুশি। একটা মেয়ের যদি হওয়ার পরে সুন্দর করে মেয়েদেরকে যদি আপনি তাদেরকে লালন পালন করে স্বামীর হাতে অর্পণ করতে পারেন, আল্লাহর হাবিব বলেন সে তো মেয়েটাকে বিয়ে দিল না, তার হাতে একটা জান্নাতের টিকিট লাভ করলো। কি বুঝলেন এটা যে এত দামি? মেয়ে যখন হলো আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। ওই যে এও দেখাইতেছে 3 মেয়ে, এই বেটা তো 3 বেহেশত আছে। সুবহানাল্লাহ জোরে কও। একবার কও হুজুর আবার 3টা আছে মেয়ে। চিন্তা করিস না, সামনে দেখবি কি। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তুই কি বেজান নি? বেজান না, মেয়ে দিলে আরো খুশি। অনেকেই বলে কিছু কথা বলতে হয়, না হইলে আমার হয় না। বাজান অসুবিধা হইতেছে আপনারা? কষ্ট হলে বললেন, আমি ওয়াজ গেট করে গুছাই ফেলাম। এরপরে আমি চলে যাবো, কালকে আমার দিনে নবীনগর দিনের বেলা মাহফিল আছে। এরপর আমি আর 30টা মিনিট সময় দিব মানবতার খাতিরে মহব্বতে। তবে একটা কথা বলি, আমি যে কথাগুলো বলতেছি চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা, একটা কথা কি কোরআন সুন্নাহ যুক্তির বাইরে বলছি না। মানে প্রত্যেকটা কথা আমাদের শিখান। আমি বলছি আজকের ওয়াজ শুধু ঘটনা না, আজকের ওয়াজ হলো তোমার আমার সংসারের জীবনের চেতনা। হয়তো আজকে থেকে সোজা হইবা, নাইলে বাঁকা হইয়া দুজকে যাইবা। রাস্তা দুইটা। কয়টা রাস্তা? হয়তো ভালো হইবা আর না হয় একবারে বরবাদ হইবা। ভালো হওয়ার নিয়তে বসেন। আল্লাহ কয় আমি খুশি হইলে মেয়ে পাঠাই। সুবহানাল্লাহ। তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আপনি স্ত্রীর দোষণ কি লেগে? স্ত্রী এবার আপনার দোষ তো কি লেগে? এমন দাম্পত্য জীবনে অনেক জায়গাতে এই সমস্যাটা হয়। কিন্তু যাদের ঘরে আবার সন্তান হয় না, একের জিগাইবেন এগুলো তো 3টা বাচ্চা হয়েছে, মেয়ের লেগে এরা বেজার। তোমার কি যে সন্তান নাই কেমন লাগে? একটা আতর হোক, ল্যাংরা হোক, বোবা হোক, আল্লাহ যদি আমার একটা সন্তান দিত আমার জীবনে আর কোনো দুঃখ ছিল না। যার নাই সে বুঝে, যার আছে সে বুঝে। এই জন্য মেয়ে না, এগুলো হলে জান্নাত। এগুলো কি? জান্নাত। এই জন্য যুবক ভাইরা আমার গভীর মনোযোগ। আমার মাদেরকে আমি বলছিলাম, মা গো পেটের ভিতরে সন্তান রেখে কখনো বিপথে পা দিও না। হুজুর গাউসে পাক জন্মগ্রহণ করার পরে তিনি মাদার জাত ওলি, ছোটবেলা থেকেই তিনি ওলি। মা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের আমি তোমার কাপড়ের ভিতরে কিছু টাকা সেলাই করে দিলাম, তবে আমি তোমাকে বললাম তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না। কোনোদিন মিথ্যা কথা বলো না। মাতৃকুল হলো শিশুদের পাঠশালা। মায়ের শিক্ষাটা যেই সন্তান ছোটবেলা পায় নাই, এই ছেলেটা সন্তানটা যেই কোনো মুহূর্তে পদস্খলন হবে। এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে রওনা দিল। ওনারে ডাকাতের দলেরা ধরলেন, ধরার পরে অল বডিটা চেক করলেন, কিন্তু টাকা খুঁজে পাই না। যখন টাকা খুঁজে পাই না, ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বডিতে চেক করে আপনারা টাকা পান নাই, কিন্তু আমার এমন একটা জায়গায় টাকাটা আছে আপনারা দেখেন নাই। এই যে দেখেন আমার আম্মা টাকাটা সেলাই করে দিয়েছে।
ডাকাত ডাক দিয়া বলে, জীবনে কত মানুষ ধরেছি, কোন মানুষ কোনদিন এমন ভাবে সত্য কথা বলে নাই। আপনার টাকাগুলা এত চেক করলাম, টাকাগুলা পাই নাই, আপনি বলে দিয়েছেন। হ্যাঁ আব্দুল কাদের, আর ডাকাতি করব না গো আব্দুল কাদের, আপনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সত্যের দ্বারা দেশ জয় করা যায়, অসত্যের দ্বারা সমাজ দাফন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী রাম্মাজান বলছেন, বাবা জীবন গেল তুমি মিথ্যা কথা বলো না, মায়ের শিক্ষা মিথ্যা কথা বলো না। দেখেন সন্তান কত সুন্দর করে তা পালন করেছেন। এই জন্য আমি বলবো পটিয়ার মা, ও আমার আসাদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারের উরুস মুবারকের মা, আমার কথাগুলো আজকে হৃদয়ে ধারণ করো। সন্তান পেটে নিয়ে এখন থেকে কোরআন তেলাওয়াত চলবে। সন্তান পেটে নেওয়ার আগেই তুমি নামাজে দাঁড়াইয়া যাইবা, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করে দাও। এই নেক সন্তানগুলো এমন দামি যে এই সন্তানগুলো হাসরের ময়দানে তোমাকে নিয়ে জান্নাতে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বু, ও মা, ওই আব্দুল কাদের জিলানী ছোটবেলায় তিনি এমন বেলায়েতের পাওয়ার দেখাইলেন। ওলি আল্লাহ হলো দুই প্রকার, একটা হলো রিয়াজতের ওলি, আর একটা হলো মাদারজাতের ওলি। কথা বলেন ঠিক কিনা? মাদারজাত ওলি যে পেট থেকে আসার সময় ওলি হয়ে আসে। আমি বলবো মা তুমি সুন্দর করে চলো, কারণ সন্তান সুখী হয়, সন্তান ভবিষ্যৎ তৈরি হয় তোমার কারণেই হবে। কারণ যুবক, ও যুবক, আমি তোমাদেরকে বলি, আমি তাহিরিও তো একটা মায়ের সন্তান। মাযহার সাহেব বলছে হুজুর একটু মায়ের আলোচনা করবেন। আমি কিন্তু এখন সোহবতের বয়ানে আছি, তবে একটা কথা, মা ভালো সন্তান ভালো, মা ভালো না সন্তান ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন সন্তানদেরকে বলি, আব্বুরি আজকে মাহফিলে এসেছো, আমি পায়ে দইরা বলি, তুমি জানো না মাদারজাত ওলি আব্দুল কাদের জিলানীর পাওয়ারটা কেমন ছিল? তিনি এমন মাদারজাত ওলি, তিনি ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, পিছন দিক দিয়ে একটা লোক আসছে তার জুতা চুরি করার জন্য, আরেক রিওয়ায়াতে লেখে কম্বল চুরি করার জন্য। সবচাইতে প্রসিদ্ধ কথা হলো তিনি খরম চুরি করতে আসলেন। গাউসে পাকের খরমের নিচে দোরা পরিমাণ স্বর্ণ ছিল। তিনি বলতেন, তোমরা যেই স্বর্ণ গলায় লাগায়া মাস্তানি করো, আমি আব্দুল কাদের সেই স্বর্ণ তুচ্ছ মনে করে জুতার নিচে ব্যবহার করি। এমন আল্লাহর ওলি। এবার এই জুতাগুলো যখন ঘরের ভিতরে রাখলেন, রেখে তিনি নামাজে দাঁড়াইলেন, একটা চোরের অন্তরে উদয় হলো, আমার ঘরের ভিতরে কন্যা। ওই আবার আরেক কথাই, এই কথাই, আমার ঘরের ভিতরে কন্যা। যে মেয়ের বাবাটা অভাবী, সেই মেয়েটাকে নিয়ে বাবা বড় চিন্তা করে, কিন্তু আমার সমাজ ব্যবস্থা ভালো না। আগে মেয়েটা হইলে অনেক সুখের স্বপ্ন দেখেছে, এখন মেয়ে হইলে বাবা একটা টেনশনে পড়ে। যারাই বিয়া করতে যায় যৌতুক ছাড়া বিয়ে করে না। কথা বলেন ঠিক কিনা? সাবধান, যৌতুক করে বিয়া করা মানে ভিক্ষা করা, হারাম হারাম হারাম, ঠিক কিনা বলেন? বউয়ের যৌতুক নিয়ে বিয়ে করার পরে এই সন্তানটা বিয়েটাই শুরু করলো হারাম দিয়া, তোমার ঘরে আল্লাহর ওলি হইব কেমনে? কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক, কিন্তু ওই লোকটাকে আমার গৌসি পাকের জুতা যদি খরম যদি চুরি করতে পারি, তাইলে এই স্বর্ণগুলা বিক্রি করে আমার মেয়েগুলা বিয়ে দিতে পারবো। আপনারা বলেন, আমি একটা হাদিস পড়ছিলাম, ইত্তাকু বিফিরাসাতিল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা নূর দেয়, এই নূরের আলোতে তারা সব কিছু দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী নামাজের মধ্যে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে পিছন দিক দিয়ে চোর আসলো। দেখবেন মসজিদের ভিতরে চোর আসে চুরি করতে, ভিতরে জুতা চুরি করে না, বাহিরে যে এগুলা দেখে ভালো জুতাগুলা চুরি করে। নামাজের বেশে ভিতরে ঢুকে
জুতা চুরি করে বাহিরে চলে যায়। এবার আল্লাহর ওলির দরবারে চোর আসলেন। আয়েশা ঘরের কোনা কানা বাহিরে জুতাগুলা তালাশ করলেন, কিন্তু জুতা খুঁজে পায় না। হঠাৎ করে দেখতেছেন জুতাগুলো ঘরের ভিতরে। আল্লাহর ওলি তো মনের খবর জানে রে বাবা। এবার আল্লাহর ওলি নামাজটা সাইরে একটু ভিতরে গেল। ভিতরে যাওয়ার পরে চোরে এই সুযোগে ভিতরে ঢুকে খাটের নিচে ঢুকলো। খাটের ভিতরে ঢুকার পরে আল্লাহর ওলি আবার দরজার মধ্যে দাঁড়াইছে। এবার চোর ব্যক্তি খাটের নিচে পয়রা কি কই জানেননি? আল্লাহ গো, আমি আসছিলাম জুতা চুরি করার জন্য, এখন দেখতেছি জুতা চুরি করব তো দূরের কথা, আমার জীবনটা লইয়া যাওয়া বড় মুশকিল হইয়া গেছে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আজকে যদি আমি এখান থেকে বের হতে পারি, আমি তওবা করলাম, জীবনে আর চুরি করব না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তওবা কবুল করে ফেলাইছে। বাইর হওয়ার আগে আর চুরি করব না, সব অপরাধ মাফ। ওই মুহূর্তে অনেকগুলা মানুষ আসলেন। আব্দুল কাদের জিলানীর কাছে আয়েশা বলতেছেন, হুজুর আপনি যে আমাদের ইমাম হিসাবে একজন কুতুব বানাইছিলেন, তিনি মারা গেছে। সূর্য ওঠার আগে এই মুহূর্তে একজন কুতুব বানাইয়া দেন, আর না হয় সকালবেলা ওয়াক্তের নামাজি ফেস লেগে যাইব, ইমামতি করব কেডাই? আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি ডাক দিয়া বলে, এখন গভীর রাত্র, এখন আমি কোথায় থেকে তোমাদেরকে কুতুব বানাইয়া দিব? এই কথা বলার পরে 40 জন লোক মানে না, কই হুজুর এখনই বানাই দেন। ওরা মনে করছিল তাদের মধ্য থেকে একজন বানাইয়া দিব। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, না না না, তোমাদের এতগুলা মানুষের দায়িত্ব যার কাঁধে দিব সে যোগ্য হওয়া লাগবে। তোমাদের মাধ্যমে এখন যোগ্য দেখতেছি না, সকালবেলা অপেক্ষা করে দেখি কোন যোগ্য লোক পাওয়া যায় কিনা। ইমাম তো সমাজের যেই কোনো মানুষকে বানানো যায় না, ইমাম বানাইতে মুসল্লি যেমন তেমন হয়, ইমাম কিন্তু যেমন তেমন হলে চলে না। কথা বলেন ঠিক কিনা? এই ছেলে, এই কি রে, এদিকে তাকা, এদিকে তাকা, এই কি তোর সাহস তো কম না রে? তোর সাহস তো কম না রে? তাই আমি দিকে উঠতে যাই, কোন জায়গা করতে বলো। এটা গুরুত্বপূর্ণ কথা বন্ধু, সব কথাই সবসময় অন্যদিকে মন দিও না, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা ঠিক আছে, বান্ধে নেন দেবো, ডাক দিয়া আহা, কেউ আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে করে, এখানে কোরআন শরীফ আছে নাকি? নাই নাই, আমি পাটা একটু তুইলা বসি, একটু উঠাই বসি। হ্যাঁ, কোরআন শরীফ নেই তো? এগুলা তো খুব কষ্ট বেশি। এই যে একটু আগে একটা থাপড়া দিছিলাম, এই আংটিটা সরকারি এখানে লাগছে, লাগিয়ে এখন ব্যথা লাল হয়েছে নি, কি লাল আছে নি, এখানে ব্যথাটা পাইছি, বুঝতে দিছি না। পটি আর কষ্ট কি আর কোন যাবো? এই এলাকার সব কষ্টই তো ভালোবাসা। কথা কর ঠিক না বেটি? না, জেলখানা বলতে আপনার সহ্য একটু মোড়া আছে, আপনার বসতে অসুবিধা, কিন্তু আমার তো এত মোড়া না, আমি একটু আমারটা কাপে কাপে মিলছে, কিন্তু আমি ফাও দিয়া নিচেরটা লাগাল পাইতেছি না, মানুষ হিসাবে বেশি লম্বা না, বাড়ি। আপনার কষ্ট হইতেছে? সত্যি কষ্ট হইতেছে? কে মাদ্রাসা কই গেলে? মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে না? আলহামদুলিল্লাহ। আসলে আমরা খুব মুজাহির সাহেব জানি মুজাহির সাহেবের নাম্বার বন লড়েন না, আর একটু দূরে থেকে হালকা, কারণ আমার হাতটা লড়ে বেশি। আল্লাহ রাস্তা দূরে জানি যে হাতে লাল করছি, এখানে ফুলে গেছে, এখানে বাড়ি দিছিলাম, মনে করছি সুবাস তো মনে করছে ফোম বুঝি, দেখি যেটা কাঠ। বাপরে বাপ, বাপরে বাপ, আল্লাহ মাফ করো। কি কষ্ট হইতেছে আপনারা? ঘরের খাটের নিচে কি আল্লাহ ওলি না চোর? পিছন দিক দিয়ে 40 জন কই হুজুর এই মুহূর্তে বানায়া দেন। এবার চোরে খাটের ভিতরে দিকে কই, আল্লাহ এতক্ষণ ছিলাম একজনের কাছে বন্দি, এখন দি 40 জন বাইরে কেমনে? এই কথা বইলা বলে আল্লাহরে কয়, আল্লাহ
আমি যদি এখান থেকে বের হইতে পারি জীবনে আর চুরির নামও নিব না। এই কথা বইলা চুরাই পড়ছে বড় মুসিবতের বিপরে। আপনারা বলেন যারা বিপদে পড়ে আল্লাহরে কি কম ডাকে না বেশি ডাকে? এখন আমি বসে আছি কিন্তু আল্লাহরে বেশি ডাকবো না। যেই মাত্র পেটের মধ্যে একটা ব্যথা দিয়া দিব একবারের জায়গাতে আল্লাহরে 100 বার ডাকবে। দেখবেন আমার ঘরের ভিতরে কিন্তু পাল্লা তেমন লাগায় না লাগানোর পরে দেখবেন ঠাস ঠাস চলতেছে, কিন্তু দেখা যায় যখন তুফানটা আসে বাস দিয়া ঠিকা দইরা আল্লাহরে একবারের জায়গাতে 100 বার ডাকে। কথা বলেন ঠিক কিনা? বিপদে বললে একটু বেশি ডাকে। এবার ওই মুহূর্তে 40 জন কই হুজুর এই মুহূর্তে আমাদেরকে আপনি কুতুব বানাইয়া দেন। এবার ডাক দিয়ে বলে তোমরা সকাল পর্যন্ত অপেক্ষা করো। এ বন্ধুরি ও যুবক ভাইরা, এবার ডাক দিয়ে বলে ঠিক আছে তোমরা যখন মানতেছ নাও, তোমরা যখন কোনো কিছুই মানো না, যাও 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 আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে গো, ওই বান্দাটারে আমি তোমাদের জন্য কুতুব বানায়া দিলাম। আল্লাহু আকবার। একটু ইকো দিতে পারেন, একটু ইকো দিতে পারেন, এই মিক্সার দিতে ইয়েতে বক্সে ঠিক বলে ডাক দিয়া বলেন ঠিক আছে। এ যুবক, এবার ওই মুহূর্তে চুর তো খাটের উপরে না নিচে? কথা কয় না রে বাবা, উপরে না নিচে? কিন্তু কুতুবগুলো যে 40 জন ছিল ওরা বলতেছে এটা আবার কেমন কুতুব? কুতুব একটা শানদার পজিশনের নাম, তিনি থাকবেন উপরে, তিনি কেনা আবার খাটের নিচে। এবার 40 জন যায় তারা টান দেয় খাটের আয়সার মধ্যে আমরা ধরে রাখছে। ও কি কুতুব বানাইছেন? আরে এমন ভাবে টান দিতেছি বের হয় না। কই তোরা তো কইছিলি মনে মনে কি কুতুব বানাইছি, মনে করছো তার শরীরের জোর, আসলে শরীরের জোর না, এটা বেলায়েতের জোর। আল্লাহু আকবার। এবার ওই মুহূর্তে আল্লাহর ওলি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এই কথা বলার পরে আবার 40 জন গিয়ে আলতো করে টান দিল, তিনি সুন্দর করে খাটের নিচ থেকে বের হয়ে আসলেন। আপনারা বলেন এতে কি আসলে সাধারণ মানুষটা সুর ছিল? এটা আব্দুল কাদের জিলানী জানে কি জানে না? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন যাও যাও তোমরা তাড়াতাড়ি তারে নিয়ে যাও, তোমরা যখন মানো না তারই তোমাদের ইমাম বানাইয়া দিলাম, কুতুব বানাইয়া দিলাম। এখন সুর বেড়া তো অশিক্ষিত, ওই সুর বেড়া ডাক দিয়ে কে হুজুর আপনি তো আমার এদের সাথে ফাড়াইতেছেন, কিন্তু সুরে মনে করছে কুতুব মানি ফাঁসি। কুতুব মানি কি? হ্যাঁ মনে করছে কুতুব মানি ফাঁসি, জীবনে পড়ছে না তো। ডাক দিয়ে কে হুজুর বুঝছি যে এইভাবে মানুষ আমারে ধরছে, আমি মনে হয় আর বাঁচবো না, কিন্তু আমি মারা যাওয়ার আগে বলেন না কুতুব শব্দের অর্থটা কি? এই অর্থটা একটু আমার জানাইয়া দেন, এরপরে যা হবার তা হবে। ওই মুহূর্তে ওই কুতুবের অর্থটা হলো এমন, মুজাদ্দিদ আল ফেসানি ওয়াজ born 1614 and before the birth of Christ, শির হিন্দি অফ পাঞ্জাব। তিনি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। আমি তোরে 70,000 ওলিদের লিডার বানায়া দিলাম। ওরে কি দিয়ানি বাইরে চালা, ও মোর জালারে জালা কি দিয়া এনিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা কি দিয়ে এনিবাই, পিড়িতি শিখায়া কই গেলা লোকায়া
এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা কি দিয়া এনিবাই, দয়ালে প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই। কষ্ট হইতাছে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন আছে দালি রইলা কোথায়, ঠিক না? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়ালে রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার ভাবনায়, জানি দয়ালের দয়ার ভাবনায়। ও মোর জালা রে জালা কি দিয়া এনিবাই। অনেকদিন ধরে গান গলা গাই না রে। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 মওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। শহীদ বাংলা মারহাবা ভান্ডারে মারহাবা, শহীদ বাংলা মারহাবা, গরিবুল্লাহ মারহাবা, মিসকিন মারহাবা, মিসকিন মারহাবা, कहना याला हुदूद का अल्लाह 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 আল্লাহ আমাদের তাহেরি সাহেবের হায়াত দারাজ করো, দুশমন থেকে হেফাজত করো। আমিন কোন আমিন কোন আর জোরে কোন আমিন। আল্লাহ আমার জাহাঙ্গীর হুজুরকে হেফাজত করো, ওনাকে বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ সুন্নতের কথাগুলো দায়িত্বহীন চিত্তে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো। আমিন বলুন আমিন। খুশি না বেজার? একটু শান গাইছি কি খারাপ লাগছে? এই যে কি ব্যাপার, তুমি জিকির দিছিলা রিয়াজ, ভালো মাশাআল্লাহ। আবার কি শেষে হবে না ইনশাআল্লাহ? আজকের কি রুস মুবারক কি এখানে শেষ নাকি আরেকটু চলবে? আর 10 মিনিট চললে কি অসুবিধা হবে ইনশাআল্লাহ? অসুবিধা হবে? আমি চাইছিলাম ছাইরা দিব 11:30, এখন ছাড়তাম না, একটু দললাম। আর আগে কত খারাপ লাগতেছে? আরে খারাপ লাগতেছে? আহা সকলে বলি আগমন শুভেচ্ছা স্বাগতম, তাহেরি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, পটিয়াবাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। 9টার সময় আইছি, এখন বাজে কটা? 11:18। এতক্ষণে তো তাহেরি সাহেবের আগমন। আবার নতুন করে ওয়াজ শুরু করতে হবে। আল্লাহ আল্লাহ, আজকে ইমানের জলওয়া চলতেছে। ঠিক আছে ইনশাআল্লাহ। 2 বক্তার হাদিয়া দিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাই হোক, মোহাব্বত কি? ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত।
ইশকে মোহাব্বত ইশকে মোহাব্বত আলা হযরত আলা ইশকে মোহাব্বত ইশকে মোহাব্বত। খুশি না বেজার? খুশি না বেজার? এখন কি সে চোর নাকি ওলি? হুজুর আপনি আমারে জিরো থেকে হিরো বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমি ওখানে গিয়ে প্রথম কাজ কি করব? প্রথম কাজ ফজরের নামাজটা পড়াইবা। হুজুর আমি তো কোনোদিন কোরআন শরীফ পড়ছি না, আমি কেমনে নামাজ পড়াবো? মেহেরবানি করে হুজুর আপনি আমার একটু কোরআন শরীফ পড়িয়ে দেন। এই যে সব পাগল হয়ে গেছে, এখন বাড়ি গেছে। এখন এরা ওই যে একটু টাইল দিছি যে ওরা এখন সব দেওয়ানো হয়ে গেছে। ওরে এই দিক দিয়ে মানুষ বসা, এই দিক দিয়ে মানুষ বসা, মারহাবা জোরে খুব। এখন কি সে সুর না কুতু? হুজুর আপনি আমার জিরো থেকে হিরো বানিয়েছেন, আমি যে নামাজ পড়াম আমি তো কোরআন শরীফ পড়ি নাই। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে পাগল আসো আমার কাছে আসো। এবার আসলেন কই নামাজের সুরতে বসো। নামাজের শুরুতে বসলেন, আল্লাহর ওলির বেলায়েতের আঙ্গুল মুবারক ওই পাগলার বামস্তনে দুই আঙ্গুল নিচে। এই জায়গাটাকে বলা হয় তরিকতের ভাষায়, হাদিসের ভাষায় লতিফায়ে কলব। ওই কলবের উপরে যখন আঙ্গুল মুবারক রাখলেন আব্দুল, আল্লাহু আকবার জোরে বলবেন, আকাশ বাতাস মুখরিত করে। আব্দুল কাদের জিলানী কই আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা তুমি আমার সামনে ওযু করো। ওযু করলেন কই নামাজের সূরতে বসো। নামাজের সূরতে বসলেন, এবার বাম স্তনে দুই আঙ্গুল নিচে তার লতিফায়ে কলবের উপরে আল্লাহর ওলির বেলায়েতের শাহাদাত আঙ্গুল মুবারক রাখলেন। ডাক দিয়ে বলে গো ও আল্লাহর বান্দা তুমি কোরআন পড়তে পারো না, কিন্তু আমি বলি তুমি চোখ দুইটা বন্ধ করো। এবার চোখ দুইটা বন্ধ করলেন। আল্লাহর ওলি হুজুর গৌসুল আজম কাইয়ুমে জামানি হাইকেল নুরানি মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে পাগল তুমি চোখটা বন্ধ করেছো, তুমি কি দেখতেছো? ওই লোকটা ডাক দিয়ে কে হুজুর আপনার বেলায়েতের আঙ্গুল মুবারক যখন আমার বাম স্তনের দুই আঙ্গুল নিচে রেখেছেন, আমি যখন চোখটা বন্ধ করলাম আমি তাকায়া দেখলাম লৌহে মাহফুজের কোরআন শরীফের নকশা আমার সিনার মধ্যে এসে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের সেই ক্ষমতা আছে না নাই? চোরকে কুতুব বানাইতে পারে কি পারে না? মুর্দা কলব জিন্দা করতে পারে কি পারে না? সিনাটাকে মদিনাওয়ালার আইনা বানাইতে পারে কি পারে না? সেই আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা বিশ্বস্তার করে কথা বলবে টুডে টুমরো তাদের ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে, ঠিক কি না বলে? রাগ হেরার ফাইবে কো ধরম নাই বদ কর্ণবে দুশমনদের গালে গালে জুতা মারা হেরার ফাইবে কই তুই জুতা থাকলে না বাড়ি দিতে না জুতা না আজকে এসে ওরাও শুনি হইছে। কি আপনাদের কি খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? আল্লাহর ওলিদের সেই পাওয়ার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم الولايه ظل النبوة বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার পৃথিবীর কেউ দেয় না। জবান খুলে বলেন দেয় কে? আর দেন দেয় কে? এগুলো বুঝতে গেলেও প্রেম লাগবে। কি লাগবে? আমার মনে হয় আপনি চা দিবেন, আমি চা খাবো না। খাইতে হবে না আমি কফি খাই, জীবনও খাইতাম না চা স্টেজে খাইতে হবে না। আমি চা এখন খাই না, আমার প্রমোশন হয়েছে। আপনি খান। এখানে অনেক আমি বলেছিলাম চা ডেলে খাওয়ার কথা, ওরা আমার বিরুদ্ধে ময়কার মা মলয় কাল্লা করে দিছে। কি করে দিয়েছে? এখন আমি বলেছি চা যদি ঢেলে তোদের অসুবিধা হয় এবার চা ফু দিয়া খা।
কথা কোন ঠিক না বেটি? আমি সেদিন বাসকালী বলেছিলাম, ফেলে দিলে খায় কুকুর, ঢেলে দিলে খায় মানুষ। যারা আমার ঢেলে দেওয়াকে অশ্লীল বলে মামলা করতে চায়, ওরা কি কুকুরের খালাতো ভাই নাকি? ও আবলোসন, বউ কোনদিন মাত্র নার নয়, বউ আফন। আইতাছে আইতাছে, একটু পরে আইবা, আইতাছে, আমাকে একটু সময় দেন। বউ তোরে ভালোবাসি, বউ ফটি আইতে যতক্ষণ, বউ কোনদিন মাত্র নার নয়, বউ আফন। ওর যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউর আগে মা জানুন কথা মিশানো। বউ তোর জানতন, মা হইল মূল্যধন। বউ কোনদিন মাত্র নার নয়, বউ আপন। বুঝলো, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক কি না বলেন? কথা একটাই হবে, কথা একটাই হবে। ওলি আল্লাহর মাজার বানতে আসবা, তোমাদের পায়ের গুড়া থাকবে না। আর গেলাম না রে ভাই, অনেক সিল্লাই ফেলাইছে। আসলে এত সিল্লাই ওয়াজ করি না, তবে তরিকতের দরবার তো এই জন্য না সিল্লাইও পারি না। আসলে এই দেহটা তো আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার জীবন, আমার মরণ, আমার সব কার জন্য? আমার মালিকের জন্য, যিনি আমাকে দিয়েছেন। তার প্রেমে আমার জীবনটা কুরবান করতে দিতে কোনো অসুবিধা আছে? এবার গাউসে পাক যখন তার হাফেজ বানায় দিলেন, এবার এখন কি সুর না কুতুব? কুতুবের পরে আরেকটা র্যাঙ্ক হাফেজ। এখন তো সে তার মাঝে বেলায়েতের নূর আসছে। এই নে তোরা কথা কোন এলাকায় এসে ওয়াজ কর। আসো বাবু, আসো ওয়াজ কর, আসো হাদিয়া দিম, আসো আসো, একটু হাদিয়া দিমু, আসো। এরা কথা কর, তুমি বলো কথা, আমি পাই ব্যথা। কেন বলো কথা? অসুবিধা আছে? প্রবলেম আছে? না, এগুলো তো লাল মিয়ার মাথা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন কি তার সুর কোন যাইবো? কি কি বলতে হবে? কুতুবের পাওয়ার কম না বেশি? এবার ডাক দিয়া বলতেছেন, হুজুর আপনি আমারে জিরো থেকে হিরো বানাইলেন, মুহূর্তে হাফেজ বানাইলেন, এই ক্ষমতা আপনি পাইলেন কো? আমি আমার জীবনটা নবীর কদম মোবারকে কুরবান করে দিয়েছি। কুতুব ডাক দিয়ে কয়, যে ব্যক্তি রাগ সমস্ত আরে আস না, পাগল হয়েছে, আরে আসতে রাখো না, চলছে। বাবা স্লোগান পড়ে দাও, একটু বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাই। মনে করেন যে আমি হাসির খোরাক দিতেছি, আমার আনন্দ লাগতেছে। কারণ ওলি আল্লাহ শান যখন গায় আর প্রেমিকরা যখন আনন্দে আত্মহারা হয়, সেখানে আমি তখন বরদাস্ত করতে পারি না। এটা আমাদের সুন্নিয়তের বিজয়। কথা বলেন ঠিক কি না? আমি বুঝতেছি এই প্রেম শুধু আমার মধ্যে সীমাবদ্ধ নাই, এর বিকাশ আপনাদের মাঝে ঘটেছে, এই জন্য আমি আনন্দিত। কথা বলেন ঠিক না বেঠে? এবার গাউসে পাকরে ডাক দিয়ে, আপনি ক্ষমতাটা পাইলেন কই? কয় নবীর কদম মোবারক থেকে। এখন কুতুব ডাক দিয়ে, যার কদম থেকে, কদম মোবারক থেকে আপনি এই বেলায়েতের ক্ষমতা পাইছেন, সেই নবীকে তো আমি কোনোদিন দেখি নাই। মেহেরবানি করে যদি একটু আমার নবী দেখাই দিতেন, তাইলে আমি আমার দায়িত্বটা যাইতাম। এখন কি পাওয়ারটা বাড়ছে না কমছে? যে বেটা একবার একটু আগে কইছে কুতুব মানি ফাঁসি, ওন হেই বেটা নবী দেখতে চাইতেছে, পাওয়ারটা বাড়ছে, নিও বাড়ছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি হুজুর পাক, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, তুমি নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন, আল্লাহর ওলির বেলায়েতের আঙ্গুল মোবারকটা আল্লাহর ওলি ওই কুতুবের মাথার কপালের মধ্যে রাখলেন। রাইখা ডাক দিয়ে, হে আল্লাহর বান্দা, তুমি বলো না তুমি কি দেখতেছো? কই আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। কই আরো ভালো করে দেখো। কই আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায়। কই আরো ভালো করে দেখো। কই আমি দেখতেছি মসজিদে নববী
নববী দেখা যায়। কই তুমি আরো ভালো করে দেখো, আমি দেখতেছি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখা যায়। কই তুমি আরো ভালো করে দেখো, আমি দেখতেছি নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজ মুবারক দেখা যায়। কই তুমি আরো ভালো করে দেখো, আমি দেখতেছি নবীর সবুজ গম্বুজের নিচে দাজ্জালি মুবারক গোলা দেখা যায়। কই তুমি আরো ভালো করে দেখো। ওই লোকটা ডাক দিয়ে কয় আব্দুল কাদের, ও আব্দুল কাদের, ও হুজুর গো, আপনি যখন আমার মাথার উপরে আপনার বেলায়েতের আঙ্গুলটা রেখেছেন, আমি তাকায়া দেখতেছি ওই রওজার ভিতরে হায়াতুন নবী নূর নবী সেজদায় পহিরা পহিরা উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। আর আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিদের পাওয়ার দিছে কে? সে আব্দুল কাদের জিলানীকে মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আব্দুল কাদের জিলানীর আব্বা পরপুরুষের শাড়ির দিকে তাকাইছে, শাড়িটা পুইরা ফেলাইছে। এমনিতে আব্দুল কাদের হয় নাই। এই জন্য আমার আম্মা ওয়াজটা মনে রাখা লাগবে। তোমার সন্তান যদি অন্ততপক্ষে ইমানদার বানাইতে চাও, সত্যিকার বানাইতে চাও, তাইলে তোমাকেও পর্দা করে চলতে হবে গো মা। ও মা, তোমার সন্তানের কাছে আমি বইলা দিয়া যাই, সন্তানের দল, জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিও না। এই যে মুজহারুল ইসলাম যিনি, এই তার মুজাহিরুল ইসলাম, যার আব্বাকে সে তার আব্বারে হারাইছি, তার আম্মা জান এখনো জীবিত আছে। আমিও আমার আব্বারে হারাইছি। আমার আবুল কাশেম বয়ানি ভাই বলে গেছেন, আমিও আমার আব্বারে হারাইছি। এই দক্ষিণ এশিয়া পটি এশিয়ার মাহফিলে আইসা আমি কারবালার মাহফিলে আইসা আমি কতভাবে মায়ের কথা বলেছি, কারবালার বয়ান করেছি, যুদ্ধের বর্ণনা করেছি, কবর হাসরের বয়ান করেছি। কিন্তু আমার আব্বারে যায়া যায়া মাহফিলের চিত্রগুলা দেখাইতাম। কিন্তু আজকে পটিয়ার মাহফিলে আমি ঠিকই আইলাম, কিন্তু আমার আব্বারে হারাইয়া ফেলাইলাম। 2020 সালের মার্চের 5 তারিখে আমার আব্বারে আমি হারাইলাম। কিন্তু আমি একটা কথা বইলা দিয়া যাই, সন্তান তোর পায়ে ধরে বলি, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। বাটারে বুড়া বাপটারে বুড়া বেটি বইলা গালি দিও না, বুড়া বাটারে বুড়া বেটি বলে গালি দিও না। এ যুবক, আল্লাহর ওলি যদি হইতে হয়, মায়ের দোয়া অনেকে আল্লাহর ওলি হয়, মায়ের দোয়া অনেকে ওলি হইয়া যায়। এই জন্য যুবক ভাইরা শুনে রাখেন, আমি একটা কথাই শুধু বারবার বলবো, মার মনে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে না, বাবার মনে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতারও সন্তুষ্টিতে আমার আল্লাহরও সন্তুষ্টি। এই জন্য যুবক আমি একটা কথাই বলবো, আজকে বাড়িতে যাইয়া যার মা বাবা বেঁচে আছে, মায়ের পায়ে ধইরা তুমি ক্ষমা চাইবা। আর মা বাবা যার বেঁচে নাই, আগামীকাল গুরুস্থানে যাইবা, মার কবরের পারে যাইয়া তুমি দোয়া করবা। দেখবা তোমার দোয়ার কারণে আল্লাহ মার কবরটারে জান্নাত বানাইয়া দিছে। এ যুবক রে যুবক, তোর মা তোরে পেটে রাখছে, কিন্তু তোর মা তোর পেটের দিকে জন্ম, তোর পেটের দিকে তুই বের হওয়ার পরে, দুনিয়াতে আসার পরে তুমি বড় হয়েছো, মা তোমার একটা দমক দিছে, তুমি মারে 3টা দমক মারছো। তুমি মার দমক খায় এক সর্দার মাতবরের কাছে মায়ের বিরুদ্ধে বিচার দিছো। এই কাজটা জীবনে ভুল কইরো না। মা যদি হাজার কথা বলে, মার বিচার বাহিরে দিও না। মা কিন্তু বলে, পুত্রে আমার দমক শূন্যা মানুষের কাছে বিচার দিয়ে আমারে কেন কলঙ্কি বানাইলি? এ সন্তান, তুই মানুষের কাছে বিচার দিলি কোন লজ্জায়? তুমি কি জানো না, মা তোমারে যখন পেটে রাখছিল, মা যখন খাইতে বসছে, প্লেটটা নিয়ে খাইতে বসছে, প্লেটটা রাইখা দিছে। পাশের বাড়ির মহিলা কইছে, প্লেটটা রাইখা দিলা কেন? মা বলছে, আমার মুখের মধ্যে রুচি নাই। আসলে মায়ের মুখের মধ্যে রুচি ছিল, কিন্তু তুই ওই মুহূর্তে মার তল পেটে লাথি মারছ, মায়ের প্লেটটা হাত থেকে মাটির মধ্যে পড়ে গেছে। তোর মা তোরে দমক দিছে, মানুষের কাছে বিচার দিছস। তোর মা তোরে কষ্ট দিছে দমক দিয়া, কিন্তু তুই যখন মার ঘুমের ঘরের ভিতরে পেটে থাইকা মার কলিজা ভাতের লাথি মাইরা মার ঘুমটা ভাঙ্গা সারাটা রাত মা চোখের পানি ফালাইয়া কাঁদছে। সকালবেলা মা মুখটা দৌত করে মানুষের সামনে হাসি মুখে গেছে। তোর লাতির কষ্টের কথা মা পৃথিবীর কাহারো কাছে বলে নাই। এই জন্য যুবক যুবকরি
বিদায়ী বেলায় বলে যাই রে আব্বু, জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিও না, কারণ জাননি আমি বুঝি এখন বাবারে হারায় আমি কেমন আছি। আমি বাড়িতে গিয়া বাবার খাট দেখলে বাবার কথা মনে হয়। এই মাহফিলে শুধুমাত্র এই কথাগুলো আমার এখন ইতিহাস হইয়া গেছে। এই জন্য আমি প্রায় সময় বলি, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মানে, শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু মুজাহিরুলের ফ্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, হাতল দিয়ে মুছে নাকি, হাতল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী, ও বন্ধুরে, আমি এই জায়গাটাই বড় দুর্বল। প্রতিদিন লক্ষ মানুষের সামনে কথা বলি, মায়ের মতন আপন কেউ নাই। হাসাহাসি করো, লাফালাফি করি, যখন আমার মায়ের কথা মনে হয় আমি লুটে পড়ি। কেন জানোনি? পৃথিবীর মধ্যে দুইটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো তোর মা আর একটা হলো তোর বাবা। এখন বুঝি ওই মাটা কবরে চলে গেছে, ওই বাপটা বুঝি কবরে চলে গেছে রে। এই জন্য যুবক বাবার চেহারাটা বাসে। 10টা মাস হইল বাবার কবরে শোয়ায় আইছি, কত মানুষ দেখি আমার আব্বার মতো লাগে না। আল্লাহ 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 আল্লাহ, আমার মতন প্রত্যেকটা পোলাপান বাবা হারায়া কান্দে, মা হারায়া কান্দে। এই জন্য আমি বলি, আমি কে মন করে দেব মাটি, আমি কে মন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। যুবক তোর আমার কান্দাইস না, খোদার কসম করে বলি, এই মাটা তোর জন্য অনেক কষ্ট করছে। তোর 3 বেলা খাবারটা 10 মাস যখন মার বয়স তখনও তোর রাইন্দা খাওয়াইছে। তুই যখন মার পেটে ছিলি 10 মাসের বেলায় তোর মা তোরে বাইরে খাওয়াইছে। তুই ডেলিভারিতে যাবি, সকালের খাবারও তুই তোর মা ফ্যামিলির সবাইরে বাইরে খাওয়াইছে তোরে পেটে রাইখা। এই মানুষটারে কোনোদিন কষ্ট দিও না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। এই মারে কষ্ট দিয়া তাহিরির বয়ান শুনবা, কোনো লাভ হবে না। এই জন্য আমি প্রায় সময় বলি, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে
যদি গো তারা বেঁচে থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। হই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। আহা, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার আল্লাহ আল্লাহ এই বাপটারে কষ্ট দিয়ে না, এই বাপটারে কখনো কষ্ট দিয়েন না। এই যে সন্তান দিয়ে বাবার মনে কত স্বপ্ন, আল্লাহ গো প্রত্যেকটা সন্তানগুলোরে আপনি মায়ের পাগল বানিয়ে দেন আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে বাবার পাগল বানিয়ে দেন আল্লাহ। এই ছেলেগুলো অনেক সময় মায়ের ধমক দিয়ে কষ্ট দিয়ে ফেলেছে আল্লাহ, তুমি যদি নারাজ হয়ে যাও এরা কই যাইব আল্লাহ, তুমি এদেরকে মাফ করে দাও। আমার মা গো, ও মা, এই পটিয়ার মা, শিয়ার মা, আমার আজকে এই এলাকার মা গো, আজকে রশিদপুরের মা, একটা কথা কইয়া যাই, আপনার ছেলে যদি অন্যায় করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। এ সন্তান, তুই যদি অপরাধ করে থাকস মার পায়ে যায় পড়বি, আম্মা তুমি আমার মাফ করে দাও। আমিন। আমি তাহিরি এই মাসের